মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আজকে থেকেই কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা সেই সব ঘরমুখী মানুষদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম একটি লাইফলাইন মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু চলাচল করছে এই ঈদ উপলক্ষে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, চালকদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে আসলে যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 109 কিলোমিটার অংশে কোনো ধরনের যানজট বা কোনো ধরনের ভোগান্তির দৃশ্য আমাদেরকে যাত্রীরা এখন পর্যন্ত জানাতে পারেনি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। একদম খালি রাস্তা, খালি গাড়ি ফুল স্পিডে নিয়ে আসছে। ঢাকা আব্দুল্লাহপুর থেকে এই পর্যন্ত আসলাম, স্বস্তি বোধ করে আসছি। এখন বর্তমানে যানজট নাই রোডে। আমরা আগের ঈদে যেরকম যানজট ছিল পরিস্থিতির শিকার হয়েছি, এখন তেমন যানজট নাই, যাত্রী চাপ অনেক কম। ঢাকা থেকে আসছি ইনশাল্লাহ, কোনো যানজট নাই, কোনো সমস্যা নাই, যাত্রী আরামে যাতায়াত করতেছে আমাদের তিশা প্লাস। এই মহাসড়কের কুমিল্লা অংশে অবস্থান করে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। এখানে পুলিশ, হাইওয়ে পুলিশ, রোভার স্কাউট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করতে আমরা দেখেছি। অপরদিকে আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করে রাখি যে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে এবারে কিন্তু কিছু কিছু দূরপাল্লার বাস এই ঈদকে সামনে রেখে কিন্তু মানুষকে জিম্মি করে কিছু কিছু যাত্রী কিছু গণপরিবহন কিন্তু তাদের যে ভাড়া রয়েছে সেই ভাড়াটি কিন্তু সামান্য পরিমাণ বেশি নিচ্ছে। অন্য সময় থেকে এই সময় ভাড়া 50 টাকা বাড়তে দিতেছে আর কি। এখানে তো টিকাতলি থেকে কুমিল্লা বিশ্বর পর্যন্ত ভাড়া ছিল এগুলো 200 টাকা করে। এখন এটা ঈদ মৌসুমের জন্য 250 টাকা করে নিচ্ছে আর কি। ভাড়া বাড়তি নাই, ওই যে আমাদের যাইতে হইলো যাত্রী কম, এই জন্য আগের ভাড়ার থেকে কিছু সামান্য বেশি নেওয়া হচ্ছে। এটা মালিক সমিতি জানে, সবাই জানে।